মা মা কি করছো? এই যে গো, তেল ও ক্যাংড়া মাছ ছেলে বাজার থেকে তেল ও ক্যাংড়া নিয়ে এসেছে গো। দেখো কি সুন্দর ঘি, দেখো তেল ও ক্যাংড়া গুলোকে বাছতেছি, এইরকম করে না বাছতে হয়। এইগুলো সব পরিষ্কার করে করে বেছে নিতে হবে, তবে তেল ও ক্যাংড়ার ঘি দেখছো, ঘি দেখো না লাল হয়ে আছে, কত সুন্দর গন্ধ। এর সেন্টটা যা হয় না, মানে তরকারি রান্না করলে এত সুন্দর, মাছের চিকেন খেতে ভালো লাগে গো বৌমা। তেলো ক্যাংড়া আলু পেঁয়াজ দিয়ে ক্যাংড়া দিয়ে ঝাল করলে না, ও এর সেন্ট প্রচুর উঠে, এত ভালো লাগে যে মাছকে ফেলে দিয়ে না ক্যাংড়ার ঝাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। এত ক্যাংড়া? হ্যাঁ, প্রচুর ক্যাংড়া। দেখো না, আমার ছেলে বাজারে গেছিল গো, প্রচুর ক্যাংড়া নিয়ে এসেছে। সব দেখছো ঘি, খালি দেখো না এত ঘি। উফ, এত সুন্দর ঘি আছে বলে জানিনি, প্রচুর ঘি হয়েছে গো। আমাদের লাগ ভালো, প্রচুর ঘি বেরিয়েছে ক্যাংড়া গুলো। আর বন্ধুরা, এই এই ক্যাংড়া দেখুন, এইরকম ক্যাংড়া যদি আপনারা পান, একটু নিয়ে এসে একদিন বানিয়ে খেয়ে দেখুন যে কত সুন্দর লাগে। মাংস ছেড়ে না এই ক্যাংড়ার তরকারি দিয়ে না ভাত খেতে এত ভালো লাগে, তোমরা জানবে যে হ্যাঁ ক্যাংড়ার তরকারির মজাটা কেমন। প্রচুর ভালো লাগে, প্রচুর প্রচুর, এত সেন্ট উঠবে। সেখানে যদি রান্না হয়, মানে 2 মাইল দূরেও গন্ধ আসবে, এত সুন্দর সেন্ট। ওই জন্য না আমার ছেলে দেখতে দেখতে না খুব ক্যাংড়া ভালোবাসে গো। ক্যাংড়া দেখছো, বড় বড় ক্যাংড়া। বন্ধুরা, এতটা পর্যন্ত ভিডিওটা রইলো, আবার দুপুরে যে ভাত খাওয়াবে সেই ভিডিওটা নতুন নিয়ে আসছি। বন্ধুরা, একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে দিবেন। টাটা, বাই বাই।